2008 সাল বাংলাদেশের স্বাস্থ্য খাতে নেমে আসে এক অন্ধকার অধ্যায়। যে ওষুধ মানুষকে জীবন দেওয়ার কথা ছিল সেই ওষুধই হয়ে দাঁড়ায় মরণ ফাঁদ। আর এই ভয়াবহ কেলেঙ্কারির কেন্দ্রবিন্দুতে ছিলেন একজন চিকিৎসক ও ব্যবসায়ী পিনাকি ভট্টাচার্য। আজ আমরা উন্মোচন করব সেই পপুলার ফার্মাসিউটিক্যালস কেলেঙ্কারি এবং এর নেপথ্যের খলনায়কের প্রকৃত চেহারা। 2008 সালে দেশে কালা জ্বরের প্রকোপ বাড়লে সরকার মিলটেপস নামক ওষুধের অনুমোদন দেয়। এই জীবন রক্ষাকারী ওষুধ সরবরাহের দায়িত্ব পায় পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। তখন প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার বা সিওও ছিলেন পিনাকি ভট্টাচার্য। কিন্তু কি ছিল সেই ওষুধে? সরকারি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্তে বেরিয়ে আসে শিউরে ওঠার মতো তথ্য। পপুলার ফার্মার সরবরাহ করা ওই ওষুধে কোনো কার্যকর উপাদানই ছিল না, অর্থাৎ ওষুধের নামে রোগীদের খাওয়ানো হয়েছিল বিষ কিংবা অকার্যকর পাউডার। ফলাফল 289 জন রোগীর মর্মান্তিক মৃত্যু এবং হাজার হাজার মানুষের চিরস্থায়ী স্বাস্থ্য ঝুঁকি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের রিপোর্টে স্পষ্ট বলেছিল ওই ওষুধে কোনো ঔষধি গুণ নেই। উৎপাদন থেকে বিপণন পিনাকি ভট্টাচার্যের সরাসরি তত্ত্বাবধানে এই নকল ওষুধ বাজারে ছাড়া হয়েছিল। তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, পিনাকি ও তার সহযোগীদের জ্ঞাতসারেই এই মরণ খেলা চলেছে। কিন্তু দুর্নীতির কালো হাত আর রাজনৈতিক প্রভাবে সেই সময় এই খুনিদের বিচার থমকে যায়। আইনের হাত থেকে বাঁচতে পিনাকি ভট্টাচার্য বেছে নেন চতুরতার পথ। বাংলাদেশ থেকে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে তিনি পালিয়ে যান ভারতে। চাঞ্চল্যকর তথ্য হলো, ভারতের মদদে বাংলাদেশের কোনো বৈধ পাসপোর্ট ছাড়াই তিনি পৌঁছে যান ফ্রান্সে, গ্রহণ করেন রাজনৈতিক আশ্রয়। যিনি নিজের দেশের মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছেন, তিনি আজ বিদেশের মাটিতে বসে নিজেকে দেশপ্রেমিক প্রমাণের চেষ্টায় লিপ্ত। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে পিনাকি ভট্টাচার্য বাংলাদেশ ও ভারতের সম্পর্কের বিষয়ে নানা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। প্রশ্ন জাগে, এই ফাটল ধরানোর চেষ্টার পেছনে উদ্দেশ্য কি? মনে রাখবেন, নিজের ঘরে আগুন দিলে সেই আগুনে নিজের দেশই পুড়বে। পিনাকি কি সত্যি দেশের মঙ্গল চান, নাকি তিনি বিদেশি কোনো শক্তির এজেন্ডা বাস্তবায়ন করছেন? যারা তাকে অবৈধভাবে সীমান্ত পার হতে সাহায্য করেছে, যারা পাসপোর্ট ছাড়াই তাকে বিদেশে পাঠিয়েছে, তিনি কি তবে তাদেরই তল্পিবাহক? তদন্ত পরিস্থিতি বলছে তিনি বাংলাদেশের বন্ধু নন, বরং ভারতের এক স্বার্থান্বেষী দালাল। নকল ওষুধ কেলেঙ্কারি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি ছিল একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড। 289টি পরিবারের কান্নার শব্দ আজও থামেনি। ন্যায় বিচারের দাবি আজও আকাশে বাতাসে অনুরণিত হচ্ছে। সময় এসেছে এই পলাতক অপরাধীকে দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার। জনগণের জীবন নিয়ে যারা বাণিজ্য করে, তাদের মুখে দেশপ্রেমের কথা মানায় না। পিনাকি ভট্টাচার্যের মুখোশ আজ উন্মোচিত। বিচার হোক পিনাকি ভট্টাচার্যের, বিচার হোক নকল ওষুধ কারবারিদের।